একটা জিনিস খুব খুব কমনলি আজকাল আমি বাংলাদেশের ফুটবল ফ্যাটার্নিটিতে শুনি যে এখন হামজা সুমিত চলে আসাতে বাংলাদেশের ফুটবলের যে স্টেপ আপটা হয়েছে ওইটার সাথে কোচের এই ব্রেনটা আর যায় না। এবং আমি যদি আরেকটু রুডলি বলি সেটা হচ্ছে যে আসলে হাভিয়ার কাবরেরা বাংলাদেশের ফুটবলের সাথে এখন আর চলে না, এরকম একটা কথা বলা হয়। বাট আমার মনে হয় তাকে যেহেতু এতগুলো সুযোগ দেওয়া হয়েছে, আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারে। ভারতের বিপক্ষে ম্যাচটা হারলে হোমে কাবরেরা চাকরি বাঁচানো আসলে তখন কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু হাভিয়ার কাবরেরা ভারতের সাথে জিতলেও যে চাকরিটা বাঁচাতে পারবেন এই গ্যারান্টিও কিন্তু নেই। বাট তারপর আমি মনে করি যেহেতু সমিত সোম কালকে স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন, যে কারণে বারবার আমি তার ফুটবল ব্রেইনের কথা বলছি, যে আমি আসার পরে 4টা ম্যাচ খেলেছি, একটাও জিততে পারিনি। এই যে একটা হিসেব করা, এই হিসেবগুলো তো বাংলাদেশের ফুটবলারদের জানতে হবে, শিখতে হবে, এবং আমি আশা করি তারা শিখবেন, এই ব্রিফগুলো তারা শুনবেন। হামজা এখন পর্যন্ত জেতেননি, সমিত সোম জেতেননি। হামজা জিতেছেন ফ্রেন্ডলি ম্যাচ জিতেছেন, মানে জাতীয় দল যেই ম্যাচটা আসলে এফসি এশিয়ান কাপের ম্যাচগুলোর কথা বলছি। আমার মনে হয় যে লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশ ইজ এ গুড টিম। আমি মনে করবো যে স্লাইটলি ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট রায়ান উইলিয়ামস রয়েছেন, যদিও মোহনবাগানের কোনো ফুটবলার এবার ভারতের দলের সাথে ট্রাভেল করছেন না, ওইখানে আবার তাদের কিছু ঝামেলা রয়েছে, যেহেতু ক্যাম্পে মোহনবাগানের কেউ আসেনি। কোচ জামিল তিনিও বলেছেন যে ঠিক আছে তাহলে মোহনবাগান ছাড়াই আমরা খেলবো, সো তিনিও এসেছেন। ওইখানে কিছু হয়তো রাগ ক্রোধের জায়গা রয়েছে, বাট স্টিল ভারত বাংলাদেশের সাথে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, যে কোনো লেভেলের খেলা হোক, ভারত হারতে চাইবে না। এবং বাংলাদেশও আমি মনে করি, যেটা বারবার জামাল ভুইয়া বলেন, যে ভারতের সাথে খেলা হলে আমরা রাশ অফ ব্লাড ফিল করি, আমরা মনে করি যে তাগিদ রয়েছে জেতার, এবং বাংলাদেশের মানুষ তো খুবই এক্সাইটেড ফিল করে ভারতের সাথে খেলা হলে। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট।